আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা। ভূমিধসে বিপর্যস্ত ওয়েনারে 190 ফুট দীর্ঘ বেলি ব্রিজ বানালো সেনা। অতীতে কলকাতা শহরেও আপৎকালীন পরিস্থিতিতে তৈরি হয়েছে বেলি ব্রিজ। 2018 সালে মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে চেতলা খালের উপরে প্রায় 160 ফুট দৈর্ঘ্যের বেলি ব্রিজ বানানো হয়েছিল। শেষ আপডেট 02 অগাস্ট। ত্রিশক্তি কোরকে টেক্কা দিল মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। সিকিমের দক্ষিণ লোনাক হ্রদে জলস্ফীতি এবং হরপা বানের বিপর্যয়ের পর তিস্তা নদীর উপর 150 ফুট দীর্ঘ বেলি ব্রিজ বানিয়েছিল ভারতীয় সেনা এবং বর্ডার রোডস অর্গানাইজেশন BRO। কেরলের ওয়েনারে মঙ্গলবার ভূমিধস বিপর্যয়ের পর ত্রাণ এবং উদ্ধারের কাজে গতি আনতে 48 ঘন্টার মধ্যেই 190 ফুট দীর্ঘ বেলি ব্রিজ তৈরি করে ফেলল ভারতীয় সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। উদ্ধার কাজ যত এগোচ্ছে কেরলের ওয়েনারে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় অসমর্থিত সূত্রে খবর, বৃহস্পতিবারই সেখানে মৃতের সংখ্যা 300 ছাড়াল। অনেকেরই আশঙ্কা অচিরেই তা আরও বাড়বে। কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন ভূমিধসে 190 জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। যদিও উদ্ধারকারীরা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন বহু নিখোঁজ মানুষের সন্ধান না পাওয়া যাওয়ায় প্রকৃত সংখ্যাটি দ্বিগুণ হতে পারে। সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, নতুন সেতুর মাধ্যমে বিকল্প পথে ভূমিধস কবলিত চূড়ালমালা এবং মুন্ডাক্কা এর মধ্যে সংযোগ রক্ষা করা যাবে। ইরুভাঞ্জিকপুঝা নদীর উপর নির্মিত এই বেলি ব্রিজ সাহায্য করবে উদ্ধারের কাজ চালাতে। প্রসঙ্গত, গত অক্টোবরে সিকিমে বিপর্যয়ের সময় অতি কার্যকর হয়েছিল সেনার ইঞ্জিনিয়ারিং কোর এর তৈরি ওই ইস্পাতের অস্থায়ী সেতু। মোহাম্মদ মঞ্জুর আলম কিছুদিনের জন্য রেস্টে আছেন। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সাথে দর্পণ।